ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্যানম্যান। এবং প্রথমে আপনাদের কাছ থেকে একটা আমি পোলের কোশ্চেন চাইছি যে আমি একটা জিনিস ভাবলাম টেক নিউজ নিয়ে। বাংলাতে আমি সেরকম কোনো চ্যানেল পেলাম না যে টেক নিউজ করে। হিন্দিতে কিন্তু টেকনো রুহেজ এবং টেকনিক্যাল গুরুজি মোস্ট অফ দ্য বড় বড় টেক চ্যানেল কিন্তু টেক নিউজ করে। তো বাংলাতে আমি সেরকম কোনো এফোর্ট দেখতে পাইনি। তো যদি আপনারা চান যে এটাতে টেক নিউজ নামে জিনিসটা একটা আসুক, তো আপনারা একটা কমিউনিটিতে গিয়ে পোল দেখতে পাবেন। তো সেই কমিউনিটি পোলে কাইন্ডলি অংশগ্রহণ করবেন। এবং যদি আপনি চান ওখানে যদি গিয়ে ভোট না করতে চান, তো আপনি কমেন্টও কাইন্ডলি একটু বলে দেবেন যে এটা করা চাই কি চাই না। তো অনেকে কিছুদিন আগে কমপ্লেন করছিলেন যে আমি সবসময় রেড কালারটা ইউজ করি কেন। তো তাদের জন্য বলে রাখি যে রেড কালারটা কিন্তু এক্ষেত্রে ডিফল্টই দেওয়া থাকে, এই জায়গাটাতে থাকে মার্কারটা এবং এটা এইভাবে থাকে। তো ব্যাপারটা হচ্ছে যে আমি এক্ষেত্রে সেজে দিই না, এটা অটোমেটিকলি থাকে। তো আজ আমি একটু কালারটা চেঞ্জ করে নিয়েছি, গ্রিনে চলে এসেছি। তো চলুন গ্রিনটা নিয়ে কিন্তু আজকে শুরু করা যাক। তো ব্যাপারটা হচ্ছে পাশের বাড়ি শাঁখ বাজছে, সেটা বড় কথা নয়। তো আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের অ্যান্ড্রয়েডের জন্য সব থেকে ফাস্ট অ্যান্ড সিকিওর ব্রাউজার কোনটা। যেহেতু আপনার ব্রাউজিংয়ের জন্য একটা সিকিউরিটি একটা ভাইটাল ব্যাপার হয়ে দাঁড়ায়। তো যেহেতু সব আমাদের ক্রোমে যেহেতু একটাই ইউজার ইন্টারফেস বা ইউআই আছে, আমরা কিন্তু এক্ষেত্রে ক্রোমের ইউআইটা চেঞ্জ করতে পারি না অ্যান্ড্রয়েড টু আইওএস। তো আমরা এক্ষেত্রে চেঞ্জ করতে পারি না। ক্রোম গুগলের প্রোডাক্ট, গুগল নিজে যেভাবে বিল্ড করবে সেভাবেই। এবং আমরা অন্যান্য যে এটা হচ্ছে আসুস ব্রাউজার, এটাতেও আমরা চেঞ্জ করতে পারি না, ফায়ারফক্সেও পারি না, এগুলোতেও পারি না। ইউসি মিনিতে কিন্তু মনে হচ্ছে চেঞ্জ করা যায়, ভিয়াতে চেঞ্জ করা যায়। মেন ব্রাউজার সাউমি, কারণ সাউমির মেন ব্রাউজারটা ইউজ করা যায় না। ফায়ারফক্সের আমি এটা ওল্ড ভার্সনটা ইউজ করছি, নিয়েছি এক্ষেত্রে, কারণ রিসেন্ট ভার্সনটাতে ফাস্ট ডটকমের স্পিড একটা বেশি দেখাচ্ছে এবং ডাউনলোড স্পিড সেই হিসাবে দিচ্ছে না। এখন ডাকো স্যামসাং ইন্টারনেট এবং আমাদের জিও ব্রাউজার, এটা হচ্ছে মাইক্রোম্যাক্স ব্রাউজার, আমাদের ইন্ডিয়ান একটা কিছু দিতেই হয় ইন্ডিয়াকে। আর ওপেরা যে অফিসিয়াল ব্রাউজারটা, সেটাও সেম স্পিড। তো যেসবগুলোতে ইউআই চেঞ্জ করা যায় সেগুলোতে আমরা কিন্তু ইউআই চেঞ্জ করব, এবং যেগুলোতে ইউআই চেঞ্জ করা যায় না সেগুলো না চেঞ্জ করেই আমরা নর্মাল মোড ও ইনকগনিটো মোড, এই নর্মাল এবং ইনকগনিটো এই দুটোতেই কিন্তু আমরা স্পিড টেস্ট পারফর্ম করবো। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো রিসেন্টলি ইউজার নেই, পুরো ক্লিয়ার আছে ব্যাকগ্রাউন্ড। তো এরপর ফার্স্ট আমরা যেটা চাই, আর অনেক কিছু কমপ্লেন করছিলেন যে আমরা হোম স্ক্রিনটাকে কেন এভাবে রোটেট করি না। হোম স্ক্রিনটা যেটা আছে আগে কিন্তু এরকম স্ট্রেট চলে এসেছিলো। তো সেটার জন্য সবাইকে জানিয়ে রেখেছি, যখন স্যামসাং ইউজ করেন হোম স্ক্রিন সেটিংসে গিয়ে নিচে দেখতে পারবেন যে রোটেট টু ল্যান্ডস্কেপ মোড, এটা যদি আপনি অন করে দেন হোম স্ক্রিনটা রোটেট করবে, এবং আপনি যদি এটা অফ করে রাখেন তাহলে কিন্তু আপনার হোম স্ক্রিনটা রোটেট করবে না। আমি এটা অলরেডি আমার আগের একটা ভিডিওতে বলে রেখেছি। তো এরপর চলুন স্টার্ট করি আমরা ক্রোমকে দিয়ে। তো এটার জন্য আমরা ইউজ করব নেটফ্লিক্স, হয়তো আমরা নামটা অনেকেই শুনেছি। তো নেটফ্লিক্সের FLIX বানানটা একটু ভুল হয়ে গেল। তো নেটফ্লিক্সের ফার্স্ট.com, তো এটা ফার্স্ট.comটা যারা জানেন না তাদের জন্য একটু সংক্ষেপে বলে রাখি। ফার্স্ট.com হচ্ছে সেই ওয়েবসাইটে যেটা আপনাকে রিয়েল টাইমে কিন্তু ইন্টারনেট আপনার স্পিডটা বলে দেয়, এবং এটা মোটামুটি রিয়েল দেয়, কোন টাইম ফেক দেয় না। তো আমরা চলুন ফার্স্ট.com ভিজিট করব। এটা কিন্তু নর্মাল মোড। তো এখনও মোটামুটি স্পিড দিচ্ছে 340 মধ্যে, এবং এটা যেটা দিচ্ছে এটা কিন্তু ডাউনলোড স্পিড। এবং এতে আপনি আপলোড স্পিডও চেক করতে পারেন, একটু ওয়েট করতে হবে আপনাকে। তো মোটামুটি ডাউনলোড স্পিড আমরা যেটা দেখতে পাচ্ছি নর্মাল মোডে 480 kbps, এবং যদি আমরা মোড করতে যাই তখন কিন্তু আমাকে একটা আপলোড স্পিড একটা দেখাবে। এবং একটু এটা ক্লিয়ার করে দেয়, আপলোড স্পিডের জন্য আমরা সেরকমভাবে কোনো পারফরমেন্স ইউজ করি না, আপলোড খুব কম মানুষজনের করেন, তো আপলোডটা ক্ষেত্রে ব্যাপার না। এরপর আপনার নর্মালে পারফরমেন্স স্পিডটা কত পেলাম ভুলে গেলাম, তো ওই 400 কিছু একটা স্পিড পেয়েছিলাম, ভুলে গেছি।
তো ইনকগনিটোতে গিয়ে ফার্স্ট.com, তো ইনকগনিটোতে আমরা যখন গেলাম দেখি কীরকম স্পিডটা বাড়ে না কমে না অন্য কিছু হয়, না স্পিডটা সেমই থাকে। আশা করা যায় যে ইনকগনিটোতে স্পিডটা কিন্তু কোনোভাবেই মানে অ্যাফেক্টেড বা চেঞ্জ হবে না। তো যদিও আমি এখন একটু দেখতে পাচ্ছি স্পিডটা আমার একটু বেড়ে গিয়েছে 640 kbps। এখনো ঘুরছে, স্পিডটা টোটালি শেষ হয়নি। হ্যাঁ, তো মোটামুটি আমরা প্রায় 200 থেকে 240 kbps এর একটা মানে পার্থক্য পেলাম ক্রোমে গিয়ে। এরপর চলুন ক্রোমের মোটামুটি স্পিড টেস্ট উদ্ধার হয়ে গেছে। ক্রোমকে আমরা করলাম ক্লিয়ার, এবং আমি যে ব্রাউজারগুলো এখন ইউজ করবো সেগুলো কিন্তু আমি এখনো একবারও ইউজ করিনি। এরপর আমাদের সেকেন্ড নাম্বারে আসছে আসুস ব্রাউজার। তো আসুস ব্রাউজারে গিয়ে আমরা একটু দেখে নিই, এবং আসুস ব্রাউজারের লেটেস্টটা কিন্তু সবাইদের জন্য সাপোর্ট করে না, সেই জন্য আমাদের ওল্ড ব্রাউজারটা ইউজ করতে হচ্ছে। আমরা গেলাম ফার্স্ট.com, ওল্ড ব্রাউজার বলে পুরোটা সেভ আপ হচ্ছে না। আসুসের কোনো ইনকগনিটো মোড আছে কি? হ্যাঁ, ইনকগনিটো ট্যাব আসুসেরও আছে, তো আসুসের জন্য স্পিড টেস্ট 2 পারফর্ম হবে। তো আসুস ভাই আমাদের এখানে 0 kbps আটকে গেছে। ফালতু ওয়েট করবো কিনা খুঁজে পাচ্ছি না। একবার পজও হচ্ছে না, রিস্টার্ট করে ওয়েবসাইটটা, যেহেতু পুরোনো ব্রাউজার তো কিছু বাগ থাকলেও থেকে থাকতে পারে। ফার্স্ট.com দিয়েছে স্পিড এবার। আসুস একটু স্পিড মানে একটু নয় ভালোই বেড়ে গিয়েছে। ব্রাউজারটা রিফ্রেশ করলাম তো একটু স্পিড বাড়বে, তো প্রায় 2.4 2.5 3 এরকমই ঝামেলা করছে। তো ঘর আমরা 2.4ই ধরবো মনে হয়, কমে গেল 2.3 থাকবে তো আশা করছি এরপর। হ্যাঁ, তো আসুস দিয়ে দিয়েছে 2.2 mbps, 2.2 mbps, অথচ ক্রোম আপনাকে দিচ্ছিল 400 kb। এবং এই টাইমে আমরা যদি ক্রোমে গিয়ে মোটামুটি একটা টেস্ট পারফর্ম করি, ক্রোমেরও নর্মাল মোড, আশা করছি এখন আমাদের স্পিড বেড়ে যাবে। ক্রোম এখনও কিন্তু নর্মাল মোড হচ্ছে 600 kbps আটকে আছে, এবং কমছে স্পিড আবার 360 kbps এরকম হচ্ছে। অর্থাৎ আসুস কিন্তু এক্ষেত্রে এগিয়ে গেল ক্রোমের থেকে। আসুসের এরপর ইনকগনিটো ট্যাবে গিয়ে দেখা যাক। ইনকগনিটো ট্যাবে কিছু ক্ষেত্রে পারফরমেন্স বেশি পাওয়া যায়, চলুন দেখে নেওয়া যাক আসুস কী করে ইনকগনিটোতে। আসুস নর্মাল মোডে দিয়েছিল প্রায় 2.2 বা 2.3 mbps। আমি নোট ডাউন করছি না, সেজন্য একটু মাইন্ডে রাখতে অসুবিধা হচ্ছে। তো আসুসের ক্ষেত্রে ঝামেলা হচ্ছে এটা যে প্রথমে কিন্তু আসুসের ক্ষেত্রে স্পিডটা টেস্ট ঠিকভাবে কাজ করছে না আনটিল আমরা এটাকে রিফ্রেশ করছি বা ওয়েবসাইটটা ঘুরে খুলছি। তো হয়তো লেটেস্ট ভার্সনে এটা ফিক্স হয়ে গেছে, কিন্তু আমরা ওল্ড ভার্সন অনুযায়ী কিন্তু এটা বলতে পারি যে আসুস কিন্তু তখনও কিন্তু এগিয়ে আছে দেন আমাদের নর্মাল ব্রাউজার। আসুসের এই ট্যাবটা কাজ করছে না ইনকগনিটোতে, আটকে গেছে স্পিড টেস্টটা। আর ওটা ট্রাই করবো, যদি আসে স্পিড ঠিক আছে না হলে মজা বলবে না। মনে হচ্ছে না যে স্পিড টেস্টের ক্ষেত্রে আর পারফরমেন্স হবে বলে। নেটওয়ার্কে কোনো ল্যাগ নেই, অর্থাৎ আসুসে কিন্তু ইনকগনিটো ট্যাবে ঝামেলা হচ্ছে। নর্মাল ট্যাবে আমরা যদি আরেকবার রিটার্ন করি, নর্মাল ট্যাবে দেখুন স্পিড কিন্তু ঠিকঠাক, এবং এক্ষেত্রে নর্মাল ট্যাবেও স্পিড কমে গেছে 500 to 600 kbps চলে এসেছে ক্রোমের মতন। তো
এবং হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা অ্যাপের জন্য আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড ডাটা অলরেডি স্টক করা আছে, অর্থাৎ কোনো অ্যাপই কিন্তু ব্যাকগ্রাউন্ড ডাটা ইউজ করতে পারবে না। যেমন আমি যদি আসুস ব্রাউজারটা গিয়ে দেখি, মোবাইল ডাটাতে গিয়ে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড ডাটা দেখুন ব্লক করা আছে। কোনো অ্যাপই কিন্তু ব্যাকগ্রাউন্ডে মোটামুটি আসুস একটু আগে ভালো পারফরমেন্স ছিল, এখন আবার সেই লাইনে চলে এসেছে 420 kbps, অর্থাৎ সেই লাইভ ক্রোম। তখন কোনো কারণে জিওর সার্ভার ফাঁকা ছিল বলে পেয়ে গেছে। আমরা মোটামুটি 420 kb ধরলাম এবং ইনকগনিটো ট্যাবেতেও কিছুই আসছিল না। আর একবার ট্রাই করি। ওয়েবসাইটটা খুলে যাচ্ছে কিন্তু কোনো স্পিড টেস্ট পারফর্ম হচ্ছে না। তো আসুসের মোটামুটি স্পিড আমরা 420 ধরে এগিয়ে গেলাম। ক্রোমে নর্মালে দিচ্ছিল প্রায় 400 kbps এর মতো এবং ইনকগনিটোতে স্পিড দিয়েছিল 640 kbps। তো আসুসকে এবার বিদায় জানানোর পালা। এরপর আসছে আমাদের ফায়ারফক্স। তো ফায়ারফক্স মোটামুটি আমরা সবাই ইউজ করি, এটা একটা ব্রাউজার বলতে গেলে। তো এটাতে আমরা যদি যাই first.com, ঠিক আছে, দেখা যায় কি ঝামেলা করছে ইন্টার অ্যাড্রেস ট্যাবটা। হোয়াট হ্যাপেন্ড? চলুন ফায়ারফক্সে আমরা দেখি first.com কীরকম পারফর্ম করে। হ্যাঁ, আরেকবার বলে রাখা ভালো, ভিডিওটা হয়তো একটু লম্বা হয়ে যাবে কারণ পুরো ডিটেল ভিডিও তো। এই কিন্তু ফায়ারফক্স ভাই আস্তে আস্তে স্পিড টেস্ট স্টার্ট হয়ে গেছে এবং এই কিন্তু একটু স্পিড টেস্টে পিছিয়ে গেছে। 230, 40, 60 এরকম kbps আসছে স্পিড। 300 kbps একটু বাড়লো, 320, মানে এটা 400 পেরিয়ে গেছে। 580, 610, ভাবা যায়নি যে এতটা স্পিড ইনক্রিজ করে যাবে বলে। তো 1.2 mbps ফায়ারফক্স নর্মাল মোডে দিল। তো এরপর আমরা এর ইনকগনিটো মোড আশা করছি থাকবে, প্রাইভেট ট্যাব। এক্ষেত্রে আমরা এই যে first.com চললাম, একবার ঘুরে আসি first.com এ। তো খুলছে first.com। প্রাইভেট ট্যাবগুলো উভয়ের ক্ষেত্রে একটু ঝামেলা, তার পারফরমেন্স দিচ্ছে না। এর কিন্তু প্রাইভেট ট্যাবে কোনো ঝামেলা হয়নি, স্পিড ইনক্রিজ করছে ধীরে ধীরে এবং এরও স্পিড 1.3 mbps, অর্থাৎ ফায়ারফক্স দুজনের থেকেই বেটার পারফরমেন্স করেছে। এবং ইনকগনিটো ট্যাবে প্রায় 900 kbps স্পিড আমরা বেশি পাচ্ছি ফায়ারফক্সে। এরপর ফায়ারফক্সে উদ্ধার। এরপর আমরা ইউজ করবো ফায়ারফক্স লাইট। মোস্ট অফ দ্য কেস আমরা লাইট অ্যাপ ইউজ করি বা করেও থাকি। ফায়ারফক্স লাইটে গেলাম। তো এর মনে হচ্ছে না কোনো এর রোটেটিং কোনো সাপোর্ট নেই, তো এক্ষেত্রে এভাবে ইউজ করতে হবে এটাকে। first.com ওয়েবসাইট খুলছে। এরও পারফরমেন্স মোটামুটি কিন্তু ক্রোম বা ওদের মতনই, খুব একটা ভালো পারফরমেন্স করতে পারছে না। প্রায় 300 kbps আমরা ধরতে পারি না, বেড়ে যাচ্ছে স্পিড। এও কিন্তু সেই ফায়ারফক্সের ধাঁচে অবলম্বন করেছে। 200-300 থেকে শুরু হলো, শেষে এখন 740 kbps গিয়ে দাঁড়িয়েছে, 740 kbps। ইনকগনিটো ট্যাব একটা অপশান থাকবে আশা করছি। হ্যাঁ, আছে অপশান প্রাইভেট ট্যাব।
ফার্স্ট.com। চলুন দেখে নেওয়া যাক কি হয়। এক্ষেত্রেও মোটামুটি এর পারফরমেন্স একটু বেড়ে গিয়েছে, প্রায় 580-600 kbps পর্যন্ত পৌঁছাচ্ছে। বাড়েনি, আগেরটাতে 740 kbps দিচ্ছিল, কমে গেছে, এরপর বেড়েছে। তো দেখা যাক ফাইনালে স্থির কোথায় হবে। 800, এই 780, 40 kb মতো স্পিড ইনক্রিজ হয়েছে এক্ষেত্রে। এরপর ফায়ারফক্সেরও প্রায় ফায়ারফক্স লাইট উঠবে। এরপর আমরা ইউজ করবো একটা ডেঞ্জারাস টাইপের নাম যা ইউসি মিনি। এটা কিন্তু রিয়েলি ডেঞ্জারাস, সেই জন্য ডাটাটা সেফটির জন্য ভাই অফ করে রাখি। ইউসি মিনিও কিন্তু দিনাই করলাম। আমার নামটা দেখলেই বিরক্ত লাগে। টিকটক আইডি ইউজার, এটা কি দিন হবে। তো এক্ষেত্রে আমরা সার্চ করবো ফার্স্ট.com। তো ফার্স্ট.com-এ দেখি ইউসি মিনি কীরকম পারফরমেন্স দেয়। ভাই আমাদের ইউসির 3টে অ্যাপে প্রায় সেম পারফরমেন্স দেয়, আমরা দেখেছি। তো ভাই ইউসি কিন্তু রিয়েলি এগিয়ে গেছে, মানতে হবে ফার্স্ট ব্রাউজিংকে। আমিও কিন্তু আমার আগের ভিডিওগুলোতে বলেছি ইউসি কিন্তু পারফরমেন্স ভালো দেয়, এখন কমে যাচ্ছে ধীরে ধীরে, কিন্তু আশা করে যাচ্ছিল যে ইউসি একটু ভালো দেবে, কিন্তু ইউসিও সেই একই ঘোড়ার ঘাস হয়ে গেল। শেষে 850-তে গিয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ কিন্তু ফায়ারফক্স এখনও কিন্তু ভাই টপ পেয়ে আছে, এবং আসুস ব্রাউজার টপে চলে গিয়েছিল, পরে এসে নেমে গেছে। এর আর ইনকগনিটো মোডে গিয়ে টেস্ট করার দরকার আছে বলে আমি মনে করছি না, এটা অটোমেটিক ইনকগনিটোতে চলে গেল। তো ফালতু ইউসিমিনি বৃদ্ধি পায়। এরপর আসছে ভায়া বলে ব্রাউজার, মাত্র 550 KB বা মাত্র 550 কি 550, 550 550 এরকম কিছু একটা কেবির ব্রাউজার বটে এটা। দুটোই ডেনাই করলাম, নাইট মোডটা উদ্ধার করি। তো এরপর আমরা যাবো ফার্স্ট.com। তো যেহেতু এক্ষেত্রে ব্রাউজারের সাইজটা একটু লো, সেক্ষেত্রে আশা করা যায় যে এর পারফরমেন্সটা একটু কিন্তু ভালো হবে। কিন্তু দেখা যাচ্ছে না, স্পিড বাড়ছে কমছে। এবং এক্ষেত্রে কিন্তু আপনারা টাইম দেখতে পারেন, ডেট দেখতে পারেন, 7:05 মে, এবং আপনারা কিন্তু টাইম অনুযায়ী চেক করে নিতে পারেন স্টপ ওয়াচ ধরে। আমি মাঝে কিন্তু কোনো এডিট করিনি। এই কিন্তু 750 kbps দিল ভিয়া ব্রাউজার, মানে এও কিন্তু ইউসি মিনিট থেকেও পিছনে পড়ে গেছে ভিয়া। এরপর আমরা যদি যাই অন দ্য ডাক বলো, এক কাজের মাঝে বলো, ওরা বলে দিচ্ছি মাঝে কিন্তু এটা 10 সেকেন্ডের গ্যাপ ছিল, কারণ মাঝে দুটো ফালতু নোটিফিকেশন ফুল স্ক্রিন জুড়ে চলে এসেছিল আমাদের এই বিখ্যাত মিন্ট নামক ব্রাউজারটার থেকে। আমি এখন পর্যন্ত মিন্ট ইউজই করিনি, এই মাত্র জাস্ট ইনস্টল করলাম, তার মধ্যে এরা অ্যাড দেওয়া শুরু করে দিয়েছে। এটা মানে খুব ভালো ব্রাউজার, আপনারা ইউজ করতে পারেন, খুব ভালোভাবে আপনাদের রেকমেন্ড করবো। তো ফার্স্ট হচ্ছে ডাকডাকগো। ডাকডাকগোটাও ভালো, আপনাকে মোটামুটি টোটাল অ্যাড ফ্রি ব্রাউজিং দেবে ডাকডাকগো, এবং আপনাকে কিন্তু কোথাও ট্রেস করবে না এই সার্চ ইঞ্জিন। তো এটাতেও যাই আমরা ফার্স্ট.com। আশা করা যাচ্ছে এক্ষেত্রেও এগিয়ে থাকবে ডাকডাকগো, কারণ যেহেতু এর ব্রাউজিংটা মোটামুটি হ্যাসেল ফ্রি হয়ে থাকে, এবং এই মি ব্রাউজারের ফালতু নোটিফিকেশনগুলো একটা ক্লিক করা হয়ে গেলে কি কোন অ্যাড ওয়েবসাইটে গিয়ে ঢুকেছে কোনো ঠিক নেই। ডাটা অন করতে যাই ফ্লাইট মোড করে দিলাম অন হয়ে। তো এরপর আমরা খুলছি জাস্ট ফার্স্ট.com। এর ইনকগনিটো ট্যাবের কোনো দরকার নেই, কারণ এর আপনার ডাটা থেকে শুরু করে কিছুই সেভ করবে না। তো মনে হচ্ছে না যে কিছু সেভ না করলেও কিছু দেবে বলে মনে হচ্ছে না, খুব ভালো স্পিড।
এটা কেবিপিএস, এমবিপিএস না ভাই, দেখে কথা বলবেন। এই তো আটকে গেল এখানেই। ওরে বাস, খুব ভালো, চালিয়ে যাও। আটান্ন কেবিপিএস। তো অন্য ব্রাউজারও আমরা একটু গেজেস চেক করে নিই, মানে ক্রোম যেটা আমরা মোটামুটি ইউজ করি, যে আমরা এটাতেও সেম স্পিড পাচ্ছি কিনা। সেম স্পিড পেলে কিন্তু না, সেম স্পিড যেহেতু পাচ্ছি না, স্পিড ইনক্রিজ হয়ে গেছে, সেহেতু এক্ষেত্রে ডাকডাকগো ভাই ইউ হ্যাভ টু গো ব্যাক, করার কিছু নেই, ডাকডাকগোটা আনইনস্টল করবো না। এরপর চলে আসছে আমার অন্তত ভালো লাগে ইন্টারনেট ভাইয়াতে, তো এটাতে যাচ্ছে আমার ফার্স্ট.com। কি রকম কি দেয় সব ঠিক আছে, মোটামুটি সাইটটা খুলছে, পারফরমেন্স দেখার আছে। এটা আমি এখনো পর্যন্ত কিন্তু এই ব্রাউজার গুলো একদিনও ইউজ করিনি, আজকেই জাস্ট ইনস্টল করলাম ডিটেলসটা দেখানোর জন্য। এও কিন্তু মোটামুটি ক্রোমের মতনই চলছে, যেহেতু দুজনের সার্চ ইঞ্জিন একটাই সেই ক্রোমিয়ামই, সেহেতু এদের কাছ থেকে কোনো ভালো পারফরমেন্স আশা করা বেকার। স্যামসাং ইন্টারনেটও অ্যাটলাস্ট সেই ক্রোমিয়াম ইউজ করে। জিও ব্রাউজারে গিয়ে ঢুকে গেলাম আমরা ভুল করে। এরপর আমরা রিস্ক নেওয়ার পরেও ভিজিট করতে যাচ্ছি আমাদের প্রিয় মেন ব্রাউজার ডাটা ওয়েব বাজারে। কারণ এমআই যে অরিজিনাল প্রসেস সেটা কিন্তু সব মোবাইলকে সাপোর্ট করে না, আমি দেখেছি এটাতে কিন্তু ক্র্যাশ করে গিয়েছিল, এবং এটা খুব সুন্দর সুন্দর অ্যাড আছে। আমি এখন পর্যন্ত এটাকে ইউজও করিনি, তবু খুব ভালো ভালো গোটা গোটা অ্যাড চলে এসেছিল। তো আমরা যাই প্রথমে ফার্স্ট.com, এর ফার্স্ট ব্রাউজিং এনেবল করা আছে, তো দেখি এর ফার্স্ট ব্রাউজিং এর কামাল। এখন পর্যন্ত ওয়েবসাইট খুলে নাই, খুব ভালো ফার্স্ট ব্রাউজিং না খুলে গেছে। এরও কিন্তু ডিফল্ট ইঞ্জিন সেই ক্রোমিয়ামেরও, মানে ক্রোমিয়াম মানে হচ্ছে ক্রোমের যে সার্চ ইঞ্জিন সেটাই। তো এই ক্ষেত্রে এদের কাছ থেকে খুব একটা ভালো পারফরমেন্স আশা করা যাবে বলে আমার মনে হয় না। অলরেডি বলেছিলাম যেহেতু ক্রোমিয়াম ওল্ড ইঞ্জিন, সেহেতু সবগুলোতে সেম পারফরমেন্স দেবে, কিন্তু এটাতে কিছু অ্যাড খুব সুন্দরভাবে প্লেস করে দেওয়া হয়েছে। এরপরে চলে যায় আমাদের মাইক্রোম্যাক্স ব্রাউজার, ইন্ডিয়ান, টোটালি ইন্ডিয়ান ভাই। বন্ধ সেটিং আপে রয়ে গেছে, তো সব ঠিক আছে। এরপর অ্যাপটা বাঁকছে না, মানে অর্থাৎ ফুল স্ক্রিন হচ্ছে না, তো এক্ষেত্রে আমরা ফার্স্ট.com এভাবেই আমাদের যেতে হবে। তো চলুন যাওয়া যাক, দেখা যাক কি হয়। এও কিন্তু ডিফল্ট ইঞ্জিন হিসাবে সেই ক্রোমিয়ামকে ইউজ করে, সুতরাং স্পিড প্রায় সেমই হবে, কিন্তু না, এই ক্রোমিয়াম ইউজ করলে স্পিড ভাই ফার্স্টের থেকে শুরু হয়েছে। এই মাইক্রোম্যাক্স ইন্ডিয়ান, ট্রুলি ইন্ডিয়ান। তো ঠিক আছে, একটু ফাস্ট ব্রাউজিং দিচ্ছে, প্রায় 400 kbps এর মতো। 400 kbps মোটামুটি গড় ধরে এটাকে বাদ দিলাম। মাইক্রোম্যাক্স রিয়েল ক্ষেত্রে আমার এক্সপেকটেশনের থেকে ভালো পারফর্ম করে দেখিয়ে দিয়েছে। এরপর ওপেরা মিনি কিছুদিন আগে পর্যন্ত আমার ফেভারিট ব্রাউজার ছিল, কিন্তু এখন খুব সুন্দর সুন্দর অ্যাড দেওয়ার পর এটাকেও আমি উড়িয়ে দিয়েছি। মোটামুটি আমি ব্রাউজিং করে ভাই কি হলো, এটাও বাঁকছে না, এখন না বেঁকে গেছে। চলুন যাওয়া যাক ফার্স্ট.com, ফেসবুক.com আসছে রে ভাই। এই ডিফল্ট ইঞ্জিন কি আমি নিজেও জানি না কোন ডিফল্ট ইঞ্জিনটা ইউজ করছে। তো এক্ষেত্রে কোনো ফার্স্ট.com খুলে গেছে, দেখা যাক কিরকম কি স্পিড দেয়। কি ইঞ্জিন ইউজ করে এই ডাকডাকগো এবং এই ফার্স্ট.com, আমি ভাই নিজেও জানি না, আমি কিন্তু দুটোর থেকে বিরক্ত হয়ে গেছি। কিন্তু ডাকডাকগো অন্য টাইম রিয়েলি ফার্স্ট ব্রাউজিং দেয়, আমি জানি না এখন কেন এটা স্লো হয়ে গেছে। আরেকবার রিটার্ন চেক করি।
এরপর কিন্তু মোটামুটি একটু হলেও স্পিড বেড়েছে। হ্যাঁ, হয়তো ডাকডাকগোর ক্ষেত্রে স্পিডটা এই কারণে কম দিচ্ছে, কারণ ডাকডাকগো কিন্তু অল অফ দ্য কুকিজ কিন্তু ব্লক করে দেয়, সেই জন্য এখন বেড়ে গেছে স্পিডটা 240। কারণ ডাকডাকগো আমি রিয়েলি ইউজ করি মাঝে মধ্যে, মানে মাঝে মধ্যে না, মোস্টলি আমি ডাকডাকগোই ইউজ করি। ডাকডাকগো কিন্তু অন্য টাইম ফাস্ট ব্রাউজিং দেয়, কোনো অসুবিধা নেই। তো জানি না পিছনের ভয়েসগুলো শুনতে পাওয়া যাচ্ছে কি না, কিন্তু এখানে আজ প্রচুর বৃষ্টি হচ্ছে এবং বাকি নেটওয়ার্ক টেস্টটা আমি বার 2 ধরে করেছি দুপুর দিকে এবং সকাল দিকে। তো মোস্ট টাইম ক্রোমিয়াম সার্চ ইঞ্জিনটা ইউজ করলেও মোস্ট টাইম কিন্তু এক্ষেত্রে বেস্ট পারফরম্যান্স দিয়েছে সেই মোজিলা ফায়ারফক্সই, এবং মোজিলা ফায়ারফক্সের পরে এসে গেছে গুগল ক্রোম, তারপরে এসে গেছে স্যামসাং ইন্টারনেট। এভাবেই মোটামুটি ব্রাউজিংগুলো ট্রেন্ড করছে। আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে। অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা, এবং কাইন্ডলি একটা জিনিস বলে যাবেন ভিডিও শেষে, যে আপনার ভিডিও কীরকম ভালো লাগে, এই রকম লেন্দি ভিডিও এবং ডিটেল নাকি